টাইগারদের হয়ে আফগানিস্তানের বিপক্ষে গতির ঝড় তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে নাহিদ রানা। সিরিজের শেষ ম্যাচে 150.9 কিলোমিটার গতির বল ছুড়ে করেছেন রেকর্ড, নিয়েছেন 2 উইকেট। রানার পেসে মুগ্ধ হয়ে ক্যারাবিয়ান গ্রেট ইয়ান বিশপ দিয়েছেন পোস্ট, বিসিবিকে তাগিদ দিয়েছেন রানার সেরা যত্ন নেয়ার জন্য। তানজিম হাসান সাকিবের ইনজুরি আর হাসান মাহমুদের বিশ্রামের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হঠাৎ সুযোগ আসে নাহিদের। নির্বাচকরা দেখতে চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাদা বলে কেমন করেন রানা, তবে নাহিদ দেখিয়েছে সুযোগ পেলে সে বড় কিছুই করতে পারেন। ভিসা জটিলতায় শুরুতেই দলের সাথে যুক্ত হতে পারেননি তিনি, মিস করেছেন প্রথম ওয়ানডে। তবে টিম ম্যানেজমেন্ট শেষ ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়ে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন রানাকে। শুধুমাত্র একটি সুযোগ পেয়ে টিম ম্যানেজমেন্ট, টাইগার ভক্ত এমনকি বিদেশি এক্সপার্টদের মন জয় করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এই স্পিড স্টার। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচের দ্বিতীয় ওভারে রানার হাতে বল তুলে দেন। শুরু থেকে দারুণ গতিতে বল করে যান রানা। তার তৃতীয় ডেলিভারির স্পিড ছিল 148.7 কিলোমিটার। গড়ে 145 কিলোমিটার উপরের গতিতে বল করেছেন 22 বছর বয়সী এই তরুণ। অষ্টম ওভারে করা দ্বিতীয় বলটি ছিল সবচেয়ে বেশি গতির। আরও নির্দিষ্ট করে বললে 150.9 কিলোমিটার গতিতে বল ছুড়েছেন রানা, যা ওই ম্যাচে বাংলাদেশের করা কোনো বোলারের সবচেয়ে দ্রুততম ডেলিভারি। ওই ওভারের চতুর্থ বলেই সাদিকুল্লাহকে বোল্ড করে প্রথম ওয়ানডের স্বাদ পান নাহিদ, যে বলের গতি ছিল 148.9 কিলোমিটার। তবে এই পেসের সাথে নিখুঁত ইনসুইংয়ে 5 ওভারে 13 রান, 1 উইকেট, এটাই ছিল নাহিদ রানার প্রথম স্পেল। তার সবচেয়ে বড় শক্তি ছিল কম রান দিয়ে উইকেট নেওয়া ও বলের গতিতে সবসময় আফগান ব্যাটারদের অস্বস্তিতে রাখা। নাহিদের প্রথম 5 ওভার দেখে মুগ্ধ হয়েছেন ক্যারাবিয়ান সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রানাকে ফিট রাখতে বিসিবিকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিশপ লিখেছেন, বাংলাদেশকে এখন থেকে মনোযোগী হতে হবে, উদ্যোগ নিতে হবে, তাদের যে সামর্থ্য আছে তার মধ্য থেকে সেরা স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিয়োগ দিতে হবে নাহিদ রানা ও তাদের ফাস্ট বোলিং গ্রুপের জন্য। রানার গতি খুবই প্রশংসনীয়।